ইজিপিতে বর্তমানে টেন্ডারার ডাটাবেস মডিউল নামে নতুন একটি মডিউল সংযুক্ত হয়েছে, যা শুধুমাত্র টেন্ডারারের আইডি থেকেই দেখতে পাওয়া যায় এবং পিই বা অন্য কোনো আইডি থেকে দেখতে পাওয়া যায় না। তো আজকের পর্বে আমরা শিখবো কেমন করে টেন্ডারার ডেটাবেস মডিউলটা পূরণ করতে হয়। এজন্য আসুন আমরা একজন টেন্ডারারের আইডিতে লগ ইন করি। তাহলে আচ্ছা, আমরা একজন টেন্ডারারের আইডিতে লগ ইন করলাম এবং সঙ্গে সঙ্গে ইজিপি থেকে যে অ্যালার্টটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টেন্ডারার ডেটাবেস মডিউল হ্যাজ বিন ডেভেলপড ইন ইজিপি সিস্টেম। All tenderers are requested to send and get approval of work experience certificate and payment certificate from procuring entities through this module within June 30, 2022. তার মানে ইজিবির মাধ্যমে আপনারা যে সকল কাজগুলা পেয়েছেন বা যে কাজগুলা ইজিবির বাইরে ইজিবি ছাড়া কমপ্লিট করেছেন তার ওয়ার্ক সার্টিফিকেট এবং পেমেন্ট সার্টিফিকেট এই ইজিবিতে টেন্ডারার ডেটাবেস মডিউলের মাধ্যমে আগামী 30 জুন 2022 অর্থাৎ 21-22 অর্থ বছরের মধ্যেই ভেরিফাই করাইতে হবে। এবং এটা করলে কি হবে বা না করলে কি হবে সেটাও কিন্তু এখানে ক্লিয়ার ভাবে বলছে। যেমন দেখেন যে all ongoing and completed work experiences will come from tenderer database to fill past performance evaluation matrix from। তার মানে ইজিবিতে যখন আসলে টেন্ডারারদের ইভালুয়েট করা হয় কোন একটা টেন্ডার, তখন যদি উভয়েরই রেটিং সমান হয়ে যায় অর্থাৎ লেস বা ডিসকাউন্ট বা ফাইন্যান্সিয়াল র্যাঙ্কিং সমান হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আসলে ইভালুয়েশন বা পারফরমেন্স ম্যাট্রিক্স করে টেন্ডারটা ইভালুয়েট করা হয়। তো পারফরমেন্স ম্যাট্রিক্সটা ইজিবিতে কিভাবে আসে এটা দেখতে স্ক্রিনে প্রদর্শিত আমাদের এই ভিডিওটা দেখতে পারেন, যেখানে ইজিবির মাধ্যমে কেমন করে ম্যাট্রিক্স সলভ করা হয় দেখতে পাবেন। এছাড়া যদি আপনারা ম্যাট্রিক্সের সম্পূর্ণ বিষয়টা স্পষ্টভাবে বুঝতে চান, তো সেই ক্ষেত্রে আমাদের এই ভিডিওটি অর্থাৎ কিভাবে ম্যানুয়ালি টেন্ডার অ্যানালাইসিস করা হয় এই ভিডিওটি দেখলে আপনারা ম্যাট্রিক্স সম্পর্কে বিস্তারিত ধারণা পাবেন আশা করি। After that date, no ongoing and completed work experience will be accepted if those do not come from the tenderer database. অর্থাৎ ইজিবিতে ম্যাট্রিক্স করার সময় অনগোয়িং ওয়ার্ক এবং অনগোয়িং ওয়ার্কের ভ্যালু, কমপ্লিটেড ওয়ার্কের নাম্বার এবং কমপ্লিটেড ওয়ার্কসের ভ্যালু এটা সম্পূর্ণ ইজিবি থেকে অটোমেটিক আসে। আপনারা আমাদের এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। আচ্ছা, এখন একটা প্রশ্ন করতে পারেন যে আমরা তো এখনো টেন্ডারার ডেটাবেস আপলোড করিই নাই, তো সেই ক্ষেত্রে এখন কি করা হয়? আসলে এখন আপনারা যখন টেন্ডার প্রিপারেশন করেন তখন অনগোয়িং ওয়ার্ক এবং কমপ্লিটেড ওয়ার্কের ভ্যালু এবং ডেটগুলো আপলোড করেন। তো যখন আমরা ইজিবিতে ম্যাট্রিক্স করে থাকি তখন আপনাদের আপলোডকৃত বিষয়টাই এখানে অটোমেটিক আসে। আর বর্তমানে এটা যে নিয়ম করছে সেটা হচ্ছে আপলোড করবেন এবং ভেরিফাই করবেন, দেন এটা ম্যাট্রিক্সে আসবে। তো কাজেই বুঝতে পারছেন যে এটা আপনাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। যদি কোনো কারণে টেন্ডারার ডেটাবেস মডিউলটা ফিল আপ না করেন তো সেই ক্ষেত্রে ম্যাট্রিক্সে আপনাদের কোনো ভ্যালু আসবে না, ম্যাট্রিক্সের স্কোর কম হবে, ফলে আপনারা কাজ পাবেন না। তো সে লক্ষ্যে আপনাদের এই টেন্ডারার ডেটাবেস মডিউলটা পূরণ করা খুবই গুরুত্বপূর্ণ। তো আসুন আমরা দেখি যে কিভাবে টেন্ডারার ডেটাবেসটা পূরণ করব। তাহলে টেন্ডারের ডেটাবেস পূরণ করার জন্য আমরা ঠিকাদারের বা টেন্ডারের আইডি ল্যান্ডিং পেজে অবস্থানরত আছি। তো এখন এখানে যে উপরের যে অপশনগুলো এখানে দেখতে পাচ্ছেন যে টেন্ডারার ডেটাবেস নামে নতুন একটা অপশন যুক্ত আছে। তো আমরা টেন্ডারের ডেটাবেস মডিউলটা পূরণ করার জন্য এই টেন্ডারের ডেটাবেসে ক্লিক করব। টেন্ডারের ডেটাবেসে ক্লিক করার পরে আমরা এখানে বেশ কয়েকটা ট্যাব দেখতে পাচ্ছি, যেমন অ্যানুয়াল কনস্ট্রাকশন টার্নওভার, এমপ্লয়িজ, ইকুইপমেন্ট, অ্যাওয়ার্ড সার্টিফিকেট অর অ্যাফিলিয়েশনস, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, পেমেন্ট, লিটিগেশন, ডিপার্টমেন্ট। তাহলে এই সকল অংশগুলা এখন আমাদেরকে পূরণ করতে হবে, যা আমরা যদি ইজিবিতে পূরণ করে শুধুমাত্র সেভ করে দিই তাহলে সেটা কনসার্ন প্রকিউরিং এন্টিটি দেখতে পাবেন এবং তিনি ওটা কি করতে পারবেন, ভেরিফাই করে দিতে পারবেন যে এই ইনফরমেশনগুলো ঠিক আছে। তো আমরা প্রথম থেকে শুরু করব। আমাদের 1 নম্বর ট্যাব হচ্ছে অ্যানুয়াল কনস্ট্রাকশন টার্নওভার।
তাহলে এখানে যদি আমরা ক্লিক করি আমরা জাস্ট একটা সার্চ বক্স এবং ডায়ালগস বক্স দেখতে পাচ্ছি এবং এখানে হেডিংটা আছে অ্যানুয়াল কনস্ট্রাকশন টার্নওভার হিস্টোরি। এখানে আসলে কোনো অংশটুকুই নাই বা এখান থেকে আমরা আমাদের পূরণ করার মতো কিছু নাই, কারণ এখানে ফিসকাল ইয়ার আছে। আমরা যদি 2021-22 অর্থ বছরটা এখানে সিলেক্ট করে দিই এবং সার্চ করি, তো সেক্ষেত্রে আমাদের 21-22 অর্থ বছরে কি পরিমাণ টার্নওভার হয়েছে আমরা এখান থেকে সেটা দেখতে পাবো। তো যেহেতু আমরা এখনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা পেমেন্ট সার্টিফিকেট সংযুক্ত করি নাই, এবং এজন্যই এই ফাইন্যান্সিয়াল ইয়ার ইনপুট দিয়ে সার্চ করার পরও আমাদের এখানে কোনো রকমের ভ্যালু আসবে না। আপনারা খেয়াল করলে দেখেন যে সার্চ করার ফলে এখানে লেখা আছে যে নো রেকর্ডস ফাউন্ড। তার মানে আমরা এখনো টেন্ডারার ডেটাবেস মডিউলে কোনো রকমের রেকর্ড আপলোড দিই নাই। তো এই জন্য অ্যানুয়াল কনস্ট্রাকশন টার্নওভার এই বিষয়টা আসলে আমাদের পূরণ করতে হবে না। তো এই বিষয়টা আমরা স্কিপ করে গেলাম। এছাড়া এখানে আরেকটা বিষয় আছে, আপনারা এই ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং পেমেন্ট সার্টিফিকেটগুলো আপলোড করার পরেও কত তারিখ থেকে কত তারিখ বা 1 বছরের কমে এরকম ডেটের যদি আপনারা টার্নওভার দেখতে চান সেটাও দেখতে পাবেন। যদি অর্থ বছর ছাড়া, যেমন পেমেন্ট ডেট ফ্রম ধরলাম যে জুন মাসের 1 তারিখ থেকে আগস্ট মাস পর্যন্ত, পেমেন্ট ডেট টু তার মানে আগস্ট মাস পর্যন্ত, জুন মাস থেকে আগস্ট মাস, এই মাসগুলোর মধ্যে আমার টার্নওভার কত হয়েছে আমরা চাইলে এখানে সার্চ দিয়ে দেখতে পাবো। কিন্তু এখানে দেখেন যে প্লিজ এন্টার অ্যাট লিস্ট ওয়ান সার্চ ক্রাইটেরিয়া, আমাদের এখানে কোনো রকমের ক্রাইটেরিয়া নেই, ফলে নো রেকর্ডস ফাউন্ড অপশনটা দেখতে পাচ্ছি। তো আমরা এখন এই অ্যানুয়াল কনস্ট্রাকশন টার্নওভার এই কাজটা আমাদেরকে করতে হবে না। আমরা তার পরের ট্যাবে আসবো হচ্ছে এমপ্লয়িজ। এমপ্লয়িজের এখানে আসলে আমরা বেশ কয়েকটা বক্স দেখতে পাবো, এটা আসলে আমাদের পূরণ করতে হবে। যেমন প্রথমে 1 নাম্বার, আরেকটা বিষয় ইজিবিতে এই স্টার মার্ক চিহ্ন মানে সেটা অবশ্যই পূরণ করতেই হবে মাস্ট, অন্যথায় ইজিবি আইডি কিন্তু নিবে না। আর যেগুলাতে স্টার মার্কস নেই সেগুলা পূরণ করা বাধ্যতামূলক নয়, অপশনাল। আচ্ছা, এই ক্ষেত্রে এখন প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে নেমের ক্ষেত্রে আমরা হচ্ছে লিখবো যে মিস্টার এমডি এ। যেহেতু আমরা এখানে কোনো কারোর নাম ইউজ করব না, এজন্য আমরা এখানে হচ্ছে দিলাম হচ্ছে মিস্টার এ, অর্থাৎ এ নামে আমাদের একজন পার্সন আছে। জব টাইটেল মানে তার পোস্ট কি, তার পোস্ট আমরা দিলাম হচ্ছে ইজিপি কনসালটেন্ট, অর্থাৎ তিনি একটা কোম্পানিতে ইজিপি কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন। ইনিশিয়াল জয়নিং ডেট এটা মাস্ট দিতেই হবে। তো ইনিশিয়াল জয়নিং ডেট আমরা হচ্ছে 2017 সালের মে মাসের 18 তারিখে দিলাম, একটা দিয়ে দিলাম যে সে প্রথম 2017 সালের 18 মে চাকরিতে যোগদান করছে। এবং কারেন্ট জয়নিং ডেট কবে, তার মানে আপনার কোম্পানিতে এই পার্সোনেলটা কত তারিখে জয়েন করছে। তিনি ইনিশিয়াল জয়নিং ডেট মানে হচ্ছে তিনি প্রথম কবে চাকরিতে জয়েন করছে, আর কারেন্ট জয়নিং ডেট মানে বর্তমান চাকরিতে, অর্থাৎ আপনার কোম্পানিতে চাকরিতে তিনি কত আগে জয়েন করছে। তো সেই ক্ষেত্রে আমরা দিলাম হচ্ছে যে 2019 সালের জানুয়ারি মাসের 1 তারিখে এই কোম্পানিতে তিনি জয়েন করছেন। ইয়ার্স অফ জেনারেল এক্সপেরিয়েন্সের ইয়ার আমরা তার ধরলাম হচ্ছে 5 বছর, অর্থাৎ টোটাল কাজের তার এক্সপেরিয়েন্স কত, তিনি ইজিপির উপরে কাজ করছেন নাকি অন্য কোনো কাজ করছেন, অর্থাৎ টোটাল এক্সপেরিয়েন্সটা কত, ধরলাম 5 বছর। এবং ইয়ার্স অফ স্পেসিফিক এক্সপেরিয়েন্স তার মানে আপনার কোম্পানিতে যে পোস্টে তিনি আছেন ইজিপি কনসালটেন্ট হিসেবে তার এক্সপেরিয়েন্স ধরলাম 2 বছর। এবার এখানে তার হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড দিতে হবে, যেহেতু আমরা এখানে মিস্টার এ ইউজ করছি আর এবং এখানে স্টার মার্ক চিহ্ন আছে, কাজে আমাদের এই ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিতেই হবে, এজন্য আমরা একটা নাম্বার দিয়ে রাখলাম। এখন এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ যে এমপ্লয়ি টাইপ কি অর নন কি, আপনারা এই ড্রপ ডাউন মেনু থেকে দেখতে পাবেন কি হচ্ছে যদি টেকনিক্যাল পার্সন হন,
অর্থাৎ সিভিল রিলেটেড বা টেকনিক্যাল যদি কাজ করে থাকেন তাহলে হবে হচ্ছে কি পার্সোনাল, এমপ্লয়ি টাইপ হবে কি। আর যদি নন কি হন, যেমন প্রজেক্ট ম্যানেজার হন বা সুপারভাইজার হন বা অ্যাকাউন্টেন্ট হন, এরকম যদি কোনো পোস্টের হয়ে থাকেন তাহলে ইউজ করবো হচ্ছে নন কি। তো আমরা এখানে কি ইউজ করলাম। এখন এখানে আরেকটা অপশন আছে যে ডু ইউ ওয়ান্ট টু আপলোড ডকুমেন্টস। তার মানে এই যে মিস্টার এ যে আমার একজন এমপ্লয়ি আছে, এই এমপ্লয়িটার সিভি এবং এই এমপ্লয়িটার ন্যাশনাল আইডি কার্ড আমরা আপলোড করব কি না। তো এখানে আমরা ইয়েস করলাম, ইয়েস করার পরে সেভ করলাম। আচ্ছা, আমাদের এমপ্লয়ি কিন্তু এমপ্লয়ি মিস্টার এ সংযুক্ত হয়ে গেছে। আপনারা এখন এখানে দেখতে পাবেন যে এই যে এই অংশটা 1 নম্বরে যেটা এখানে দেখা যাচ্ছে সেটা নেম হচ্ছে মিস্টার এ, এমপ্লয়ি টাইপ হচ্ছে কি, জব টাইটেল ইজিপি কনসালটেন্ট, ইনিশিয়াল জয়নিং ডেট, কারেন্ট জয়নিং ডেট, এক্সপেরিয়েন্স, স্পেসিফিক এক্সপেরিয়েন্স, ন্যাশনাল আইডি কার্ড। এবং এখান থেকে আমরা চাইলে এডিট করতে পারবো, আপলোড বা ডাউনলোড ফাইল করতে পারবো। তার মানে যদি এই পার্সোনালের সিভি বা তার ন্যাশনাল আইডি কার্ড বা তার এক্সপেরিয়েন্স সার্টিফিকেটের সনদ এরকম কিছু আপলোড করতে চাই, আপলোড করতে পারবো, বা আপলোড করা থাকলে আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো। তো এভাবে আপনার কোম্পানিতে যতজন এমপ্লয়ি আছে একে একে সবারটাই আপলোড করতে হবে। আশা করি এমপ্লয়ি অপশনটা বুঝতে পারছেন। এরপরে আসবে হচ্ছে ইকুইপমেন্ট। ইকুইপমেন্টে ক্লিক করলে আবার আমরা কয়েকটা ডায়ালগ বক্স দেখতে পাবো। তার মধ্যে 1 নম্বর আছে আইটেম বা ইকুইপমেন্ট নেম। ইকুইপমেন্ট নেমের মধ্যে আমরা দিলাম হচ্ছে সেইন ডোজার। আপনারা হয়তো জানেন যে সেইন ডোজারের কাজ কি। সেইন ডোজার মূলত স্লোপিং ল্যান্ড সমান করে বা স্লোপ করতে কাজ করে, এমন একটা আমরা ইকুইপমেন্টের নাম দিয়ে রাখলাম। আচ্ছা, এরপরে ওনারশিপ টাইপ। ওনারশিপ টাইপ বলতে যে সেটা ব্যক্তি মালিকানাধীন নাকি ভাড়া করা। অ্যাকর্ডিং টু পিপিআর 2008 অনুযায়ী কোনো ঠিকাদারের ইকুইপমেন্ট নিজের হতে পারে বা হায়ার করা হতে পারে। তবে এই ক্ষেত্রে পিপিআর 2008 এর শর্ত হচ্ছে যদি হায়ার করা থাকে তাহলে অবশ্যই তার যে একটা লিজ এগ্রিমেন্ট থাকবে, অর্থাৎ আমি এটা 3 বছরের জন্য হায়ার করলাম বা আমি এটা কত বছরের জন্য হায়ার করলাম, এরকম একটা এগ্রিমেন্ট অবশ্যই থাকতে হবে। অন্যথায় 1 দিনের জন্য হায়ার করব, 3 দিনের জন্য হায়ার করব, এরকম বিষয়টা দিলে হবে না। তো আমরা এখানে দিলাম যে সেইন ডোজার এবং ওনারশিপ হচ্ছে আমাদের নিজস্ব আছে। ডেট অফ পারচেজ অর হায়ার স্টার্ট ডেট, এখানে আমাদের একটা ডেট অফ পারচেজ দিতে হবে। তাইলে ডেট অফ পারচেজ দিলে আমরা লিখলাম যে অক্টোবর 2017 1 তারিখে আমরা এটা কিনছি বা ভাড়া করছি। অ্যাভেলেবল টিল ডেট, অ্যাভেলেবল টিল ডেট যেহেতু বলতেছে তার মানে আমরা এটা কারেন্ট ডেট দিলে দিব, বা এই অর্থ বছর পর্যন্ত দিব, জুন 2022-30। তার মানে এই টেন্ডারার ডেটাবেস মডিউল আপডেট করা পর্যন্ত আমাদের এটা অ্যাভেলেবল আছে, বা আমরা চাইলে আরো দিতে পারবো, তবে কত দূর পর্যন্ত দিব এমন তো কোনো নিশ্চয়তা নেই। এজন্য আমরা এই ডেটটাই ইউজ করলাম, এই অর্থ বছরের শেষ পর্যন্ত। আইটেম ইকুইপমেন্ট, বা এখানে যেহেতু স্টার মার্ক নাই কাজেই যদি এটা ভাড়া করা থাকে দিবেন, আর যদি ওনারশিপ হয় তাহলে এই ডেটটা দেওয়ার প্রয়োজন নাই, না দিলেও হবে। তাহলে আমরা এটাকে কেটে দিলাম যে যেহেতু এটা আমাদের, এটা যতদিন থাকবে ততদিন। আচ্ছা, এরপরে আছে আইটেম ইকুইপমেন্ট কন্ডিশন। কন্ডিশনের ক্ষেত্রে এখানে 3টা অপশন দেখতে পাবেন এই ড্রপ ডাউন মেনু থেকে। একটা হচ্ছে ভেরি গুড, গুড এবং অ্যাভারেজ। অর্থাৎ এই সেইন ডোজারটা কোন কন্ডিশনে আছে। তো কন্ডিশনটা আসলে আমরা দিলাম যে ভেরি গুড, খুবই ভালো অবস্থায় আছে। ডু ইউ ওয়ান্ট টু আপলোড ডকুমেন্টস, আমরা এখানে ইয়েস রাখবো এবং পরে দেখবো যে ডকুমেন্টটা কোথায় আপলোড দিতে হয়। তার মানে আমরা যে কিনেছি তার কেনার ডকুমেন্টটা এটা আপলোড করতে হবে। আমরা এভাবে এটা সেভ করে দিলাম, সেভ। আচ্ছা, এখন এখানে যে ইকুইপমেন্টের আমরা ডকুমেন্টের কথা বলছি, এই ডকুমেন্টটা আপলোড করতে হবে। তাহলে চুজ করলাম যে কোনো একটা ফাইল বা কিছু একটা, এখান থেকে আমরা দিলাম হচ্ছে সেইন ডোজার ডক।
সেইন ডোজারের ডকুমেন্টটা আমরা আপলোড করে দিলাম। দেখেন এখানে কিন্তু আমাদের অলরেডি আপলোড হয়ে গেছে যে সেইন ডোজার ডক, তার মানে সেইন ডোজার ডকুমেন্টটা আমরা এখানে আপলোড করলাম। এখন এখান থেকে আমরা ডাউনলোড করে দেখতে পাবো যে আমাদের সঠিকটা ডাউনলোড হয়েছে কিনা। আর যদি সঠিকটা ডাউনলোড না হয় তাহলে আমরা এখানে ক্রস চিহ্নতে ক্লিক করে রিমুভ করে দিতে পারবো। তো আমরা দেখলাম যে এটা ঠিক আছে, বাস। তাইলে আমরা এখানে ব্যাক যাব এবং এই অংশটা এখন আমরা সেভ দিব। সিলেক্ট পারচেজ অর হায়ার স্টার্ট ডেট, আচ্ছা এটা অন্য একটা। তো আমরা যদি আবার দিতে চাই তাহলে এভাবে আমরা ইউজ করব। দেখেন অলরেডি কিন্তু আমাদের এখানে সেইন ডোজারের টার্মটা ইউজ হয়ে গেছে। সেইন ডোজার যেটা আমাদের ওনারশিপ ছিল ওন, স্টার্ট ডেট এবং অ্যাভেলেবল ডেট আমরা এখানে ইউজ করিনি, কারণ আমরা কিনছি কিনা যতদিন ইচ্ছে ইউজ করব। কন্ডিশন হচ্ছে ভেরি গুড। আর এখান থেকে আমরা এই আপলোড বা ডাউনলোড করে দেখতে পারবো ডকুমেন্টগুলা। তো এভাবে ইকুইপমেন্ট অংশটাও কিন্তু আমাদের পূরণ করা হয়ে গেছে। এর পরের ট্যাব আছে হচ্ছে অ্যাওয়ার্ড সার্টিফিকেট অর অ্যাফিলিয়েশনস। অ্যাওয়ার্ড সার্টিফিকেট অর অ্যাফিলিয়েশনস মানে হচ্ছে যদি আমরা কোনো আমাদের এই ঠিকাদারি প্রতিষ্ঠান যদি কোথাও থেকে যদি পুরস্কার পেয়ে থাকে বা কোনো যদি অ্যাওয়ার্ড বা কোনো সার্টিফিকেট পায় বা কোনো একটার সাথে অ্যাফিলিয়েশন মানে সংযুক্তিতে কাজ করে, তাহলে সে বিষয়টা আমরা এখানে ইউজ করতে পারবো। তাহলে এখানে আমরা যদি টাইপ দিই তাহলে টাইপ হচ্ছে আমরা দিলাম হচ্ছে অ্যাওয়ার্ড পেয়েছি আমরা একটা, এবং অ্যাওয়ার্ডের নেম কি, অ্যাওয়ার্ডের নেম আমরা কি দিব, অ্যাওয়ার্ড না সার্টিফিকেট দিই। তাহলে সার্টিফিকেট দিলে আমরা ধরলাম যে হেলথ অ্যান্ড সেফটির উপরে একটা সার্টিফিকেট পেয়েছি, যেটা খুবই ভালো। এবং এটার একটা রেফারেন্স ডেট দিতে হবে। তো যেহেতু এরকম এক্সাক্ট ডেট আমাদের নাই, একটা আমরা সংখ্যা দিয়ে রাখলাম। অথরিটি অর পার্টনার, অথরিটি অর পার্টনার তার মানে আমাদের এটা কোন প্রতিষ্ঠান দিয়েছে, আমরা দিলাম হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমাদের হেলথ অ্যান্ড সেফটির উপরে একটা সার্টিফিকেট দেওয়া আছে, যার ইস্যু ডেট আমরা দিব হচ্ছে 2021 সালের ফেব্রুয়ারির 1 তারিখে। এবং ভ্যালিডিটি লিখবো না, আর এখানে লিখবো হচ্ছে আপাতত একটা কমেন্ট লিখলে হবে, লিখলাম হচ্ছে এক্সিলেন্ট। আর ডকুমেন্ট আপলোড করতে চাই কিনা, আমরা এখানে কোনো ডকুমেন্ট আপলোড করব না, বাস সেভ করে দিলাম। Do you really want to save award certificate evaluations information? ওকে, অর্থাৎ আমাদের এটা আসলে ঠিক আছে কিনা এভাবে কিন্তু অ্যাড করতে হবে। তো যদি আমার ঠিকাদারি প্রতিষ্ঠান কোনো অ্যাওয়ার্ড সার্টিফিকেট বা কোনো অ্যাফিলিয়েশনসে না থাকে, তাহলে এই অংশটা পূরণ করার প্রয়োজন নাই। আচ্ছা, তাহলে অ্যাওয়ার্ড সার্টিফিকেট অ্যাফিলিয়েশনস বিষয়টা হয়তো বা আপনারা বুঝতে পারছেন। এবার আসবো হচ্ছে আমরা ওয়ার্ক এক্সপেরিয়েন্সে। ওয়ার্ক এক্সপেরিয়েন্সে আপনারা দুইটা বিষয় দেখতে পাবেন, একটা হচ্ছে ইজিবি এবং হচ্ছে ম্যানুয়াল। তো আজকের পর্বে আমরা শুধু ইজিবির ওয়ার্ক এক্সপেরিয়েন্স গুলাই শিখবো। তাহলে ওয়ার্ক এক্সপেরিয়েন্স থেকে আমরা ইজিবি অংশে ক্লিক করলাম। ইজিবি অংশে ক্লিক করার পরে এখানে প্রথমে আছে হচ্ছে কন্টাক্ট ইনফো, তারপরের অংশ আছে হচ্ছে এক্সপেরিয়েন্স ইনফো, কমপ্লিটেড এবং অনগোয়িং, এরকমের বিষয় আমরা এখান থেকে দেখতে পাবো। তো প্রথমে আমরা যদি কন্টাক্ট ইনফোতে থাকি তাহলে কন্টাক্ট ইনফোতে দেখবো যে এখানে টেন্ডার আইডি দিয়ে সার্চ করতে বলবে, আর এতগুলো অংশ আমাদের এখানে পূরণ করতে বলছে। তো এখন দেখেন এখানকার মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই টেন্ডার আইডি। অর্থাৎ এখানে আমরা যদি টেন্ডার আইডি দিয়ে সার্চ করি তাহলে কিন্তু অটোমেটিক ইনফরমেশনগুলো চলে আসবে। যেমন আমরা একটা টেন্ডার আইডিতে এখানে কাজ করেছিলাম, সেটা হচ্ছে 74591। এই টেন্ডার আইডিতে আমরা একটা কাজ পেয়েছি এবং কাজ কমপ্লিট করেছি। তো এই টেন্ডার আইডিটা আমরা লিখলাম এবং এখানে আমরা সার্চ বাটনে ক্লিক করলাম। তাইলে এই সার্চ বাটনে আমরা ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এখানে কিন্তু সকল অংশতে কিন্তু আমাদের পূরণ হয়ে গেছে। তার মানে যখন আমরা এই কাজের নোয়া পাই বা এই কাজের যখন আমাদের কন্ট্রাক্ট এগ্রিমেন্ট সাইন আপলোড হয়, তখন এই যাবতীয় অংশ কিন্তু এখানে পূরণ করা থাকে। ইজিবি সেখান থেকেই নিয়ে নিবে। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের কাজ, এনসিটি ওটিএম করা হয়েছে এবং প্যাকেজ নাম্বার হচ্ছে ইমার্জেন্সি ওয়ার্ক টাইপ যেটা করা হয়েছে, কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এটা, এবং নোয়া ইস্যু ডেট হচ্ছে 14 জানুয়ারি 2022-এ নোয়া পেয়েছিলাম।
কমেন্সমেন্ট ডেট আসলে এটা কত দিব, তাহলে 2022-এর ফেব্রুয়ারির 1 তারিখে আমরা কাজ শুরু করেছি। এজন্যই দেখেন কন্ট্রাক্ট স্টার্ট ডেট কিন্তু অটোমেটিক নিয়ে নিল। আমরা কিন্তু এটা আপলোড করি নাই, আপলোড করেছি হচ্ছে এটা, আর এটা অটোমেটিক নিয়ে নিবে। ইন্টেন্ডেড কমপ্লিশন ডেট হচ্ছে আমরা দিব হচ্ছে জুন মাসের 30 তারিখ। তার মানে এই অর্থ বছরের মধ্যে আমাদের কাজ কমপ্লিট করতে হবে। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে প্যাকেজ নাম্বার, অফিস পিইর অফিস কোথায়, তারপর প্রকিউরমেন্ট টাইপ, ওয়ার্কস, প্রকিউরমেন্ট নেচার হচ্ছে ওয়ার্কস, ওয়ার্ক ক্যাটাগরি। এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ যে ক্যাটাগরিটা কোনটা। এখান থেকে আমরা সিলেক্ট করলে দেখতে পাবো যে হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্ক। তার মানে যখন পিই এই প্রকিউরমেন্ট টাইপ ওয়ার্কস লিখছিলেন এই টেন্ডারটা ফ্লোট করার সময়, তখন এখানে ওয়ার্ক ক্যাটাগরিতে লিখছিলেন হচ্ছে কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস, এরকম একটা থাকবে। তাহলে এখানে যাবতীয় অংশ কিন্তু আমাদের পূরণ করা কমপ্লিট। আমরা কোথায় কত তারিখে কিভাবে যাবতীয় করছি এবং আমাদের জয়েন্ট ভেঞ্চার এটাতে ছিল কিনা নেই। তাহলে শুধুমাত্র টেন্ডার আইডি দ্বারা এখানে সার্চ করলেই যাবতীয় অংশ পূরণ হয়ে যাবে। আপনাদের শুধু কমেন্টস ডেট এবং ইন্টেন্ডেড কমপ্লিশন ডেট আর হচ্ছে ওয়ার্ক ক্যাটাগরি, এই 4টা অংশ এখানে লিখতে হবে। বাকিগুলা কিন্তু ইজিবি থেকে অটোমেটিক নিয়ে নিবে। দেখেন এখানে কিন্তু কন্ট্রাক্ট ভ্যালুটা অঙ্কে এবং কথায় উভয়টাতেই কিন্তু নিয়ে নিছে। তো সেই ক্ষেত্রে আরেকটা বিষয় আপনাদের বলা খুবই গুরুত্বপূর্ণ, যদি আপনারা অসুবিধায় পড়েন, টেন্ডার আইডি লিখে সার্চ দিচ্ছেন, আপনারা কাজ কমপ্লিট করছেন কিন্তু কোনো ইনফরমেশন আসছে না, বিষয়ে এমনটাও হতে পারে। তো সেই ক্ষেত্রে আসলে তার মানে পিই ওই কাজের যে কন্ট্রাক্ট এগ্রিমেন্টটা আপনারা সাইন করছেন, ওই কন্ট্রাক্ট এগ্রিমেন্টটা ইজিবিতে আপলোড করেননি, ফলে বিধায় আপনারা এই অংশটা দেখতে পাচ্ছেন না। যদি ওই প্রকিউরিং এন্টিটি বা ওই মন্ত্রণালয় বা যদি অধিদপ্তর বা ওই অফিস থেকে কন্ট্রাক্ট এগ্রিমেন্টটা ইজিবিতে আপলোড করে থাকে, শুধুমাত্র তখনই এইভাবে সিলেক্ট হবে, অন্যথায় কিন্তু সিলেক্ট হবে না। তো এখন এখানে আমরা সেভ কন্ট্রাক্ট ইনফরমেশনে ক্লিক করব। বি শিওর, অর্থাৎ এই অংশটা যেহেতু প্রকিউরিং এন্টিটি ভেরিফাই করবে, যদি কোনো ভুল থেকে থাকে তাহলে প্রকিউরিং এন্টিটি তো ভেরিফাই করবে না, ফলে আপনাদের টেন্ডার সাবমিট করার পরে ম্যাট্রিক্স ক্যালকুলেশন আসবে না। এজন্য এই বিষয়টা বারবার যেন ঠিক হয়, এজন্য বারবার অ্যালার্ট দেয়। তো আমরা ধরলাম যে এটা ওকে আছে। এভাবে একটা টেন্ডার আইডিতে আমরা ওয়ার্ক এক্সপেরিয়েন্স সার্টিফিকেট সংযুক্ত করেছি এবং এভাবে আপনারা যতগুলা কাজ পেয়েছেন, প্রায় 200-300 পর্যন্ত কাজ থাকে বিগত 5 বছর পর্যন্ত সময়ের মধ্যে, যাবতীয় টেন্ডার আইডি এভাবে সার্চ করবেন এবং তার ইনফরমেশন পূরণ করে সেভ করে দিবেন। দেখেন এখানে কিন্তু এই অংশটা কিন্তু আমরা এইমাত্র পূরণ করেছি। তো এই বিষয়টা এইভাবে আর কি আপনারা যাবতীয় কাজ কমপ্লিট করবেন, আশা করি বুঝতে পেরেছেন। তো এবার আমরা আসবো হচ্ছে এক্সপেরিয়েন্স ইনফরমেশনে বা ইনফোতে। কমপ্লিটেড ইনফো এখানে এখনো আসবে না, ভেরিফাই করার পরে আসবে। অনগোয়িং ওয়ার্কে আমরা যদি ক্লিক করি, অনগোয়িং ওয়ার্কে দেখতেছি যে আমাদের একটা অনগোয়িং ওয়ার্ক আছে। তো এভাবে আমাদের কমপ্লিটেড ওয়ার্ক এবং অনগোয়িং ওয়ার্ক সবগুলাই কিন্তু আপলোড করতে হবে। আশা করি আপনারা ওয়ার্ক এক্সপেরিয়েন্সের বিষয়টা বুঝতে পেরেছেন। এবার পেমেন্টের অপশনে আমরা দেখব। তো পেমেন্ট অপশনেও ওয়ার্ক এক্সপেরিয়েন্সের মতো ইজিবি এবং ম্যানুয়াল দুইটা অপশন দেখতে পাবো। আজকে আমরা শুধুমাত্র ইজিবির কাজটাই শিখব, এজন্য ইজিবি অংশে ক্লিক করলাম। এখানে আমরা আবার একইভাবে টেন্ডার আইডিটা লিখে সার্চ করব, সেম টেন্ডার আইডিরই কত পরিমাণ আমরা পেমেন্ট পেয়েছি সেটা। তাইলে এভাবে যদি আমরা সার্চ করি, আমাদের অটোমেটিক সবকিছু পূরণ হয়ে যাবে, শুধুমাত্র কমেন্টস ডেট পূরণ করতে হবে। তাহলে কমেন্টস ডেট হচ্ছে ফেব্রুয়ারি 1, 2022, আর হচ্ছে কমপ্লিশন ডেট হবে হচ্ছে জুন 30, 2022, আর হচ্ছে ওয়ার্ক ক্যাটাগরি হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্ক। তাইলে আমরা সেভ করে দিলাম। বি শিওর। দিস টেন্ডার অলরেডি এক্সিস্ট ইন কন্ট্রাক্ট ইনফরমেশন, তার মানে এটা অলরেডি আছে, এজন্যই সেটা নিবে না, অন্য টেন্ডার নিবে। এখন আমরা এখানে পেমেন্ট ইনফরমেশন দেখি। তাহলে পেমেন্ট ইনফরমেশনে আপাতত আমাদের এখানে কোনো কিছু সংযুক্ত নাই।
তো যেহেতু আমাদের আসলে এটা একটা প্র্যাকটিস আইডি ছিল, এই জন্যই আমাদের অন্য কোনো আইডিতে আর কাজ পাওয়া নাই, তো এই জন্য আর দেখানো সম্ভব হচ্ছে না। তো আশা করি বিষয়টা সবাই বুঝতে পারছেন। এর পরের অংশে আমরা দেখবো যে লিটিগেশন। লিটিগেশন মানে হচ্ছে বিবাদ বা ঝগড়া। তার মানে প্রকিউরিং এন্টিটির সাথে এই টেন্ডারারের কোনো কিছু নিয়ে কোনো সংঘর্ষ বা কোনো মামলা মোকদ্দমা হয়েছে কি না। তো এটা শিখতে আমরা এখন ইজিবি অংশে ক্লিক করব। ইজিবি অংশে আবার আমরা এখানে টেন্ডার আইডি দিয়ে যদি সার্চ দিই তো একই বিষয় দেখাবে। তার মানে যদি আমাদের কোনো লিটিগেশন দেখায়, তাহলে যে টেন্ডারে আমাদের এই লিটিগেশন বা প্রকিউরিং এন্টিটির সাথে বিবাদ ছিল সেটা লিখেই কিন্তু আমাদের এখানে সার্চ দিতে হবে। তো আমাদের আসলে এরকম কোনো টেন্ডার নাই যে কোনো প্রকিউরিং এন্টিটির সাথে কোনো বিবাদ বা কোনো মামলা মোকদ্দমা হয়েছে। আর এখান থেকে আমরা ওই লিটিগেশন ইনফোটা দেখতে পাবো যে আমাদের এটা কি অবস্থায় আছে। আমরা চাইলে এখানে কোনো ডকুমেন্ট আপলোড করতে পারবো, যেমনটা আমরা ওয়ার্ক এক্সপিরিয়েন্স বা পেমেন্টে দেখেছিলাম। তো আশা করি লিটিগেশনটা সবাই বুঝতে পেরেছেন। এটা আসলে দেখাতে না পারার কারণে আন্তরিকভাবে দুঃখিত। এরপরে ট্যাব আছে বা সর্বশেষ ট্যাব হচ্ছে ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্টে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা এখানে বেশ কয়েকটা অংশ দেখতে পাবো, যে সিরিয়াল নাম্বার, ডিভাইড বাই এরিয়া অফ দ্য ডিপার্টমেন্ট, ডিভার পিরিয়ড, রিজনস। তার মানে এখান থেকে ডিপার্টমেন্ট মানে হচ্ছে যে কাজ থেকে বাদ দেওয়া। অনেক সময় ঠিকাদার বা টেন্ডারের সাথে প্রকিউরিং এন্টিটির অনেক রকম প্রবলেম হয়ে থাকে, এবং অ্যাকর্ডিং টু পিপিআর 2008 এবং আইটিটি অনুযায়ী যদি কোনো টেন্ডারার কোনো বিষয়টা অমিট করে বা কোনো কাজ না করে, তো সেক্ষেত্রে আসলে তাকে ডিবার করা হয়। ডিবার করা মানে তাকে কাজ থেকে বাদ দেওয়া হয় বা ভবিষ্যতে কাজ করতে পারবে না এমনটাও পানিশমেন্ট দেওয়া হয়। তো এখানে যদি ইজিবিতে তো আসলে ডিবার করে, যদি ইজিবিতে কোনো ডিবার করে থাকে বা আপনি যদি কোনো ডিবার হয়ে থাকেন, তাহলে এখানে ওই বিষয়টা দেখতে পাবেন। তো আশা করি এই টেন্ডারার ডেটাবেজের অংশটা, ইজিবি পার্টটা এ পর্যন্তই। আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের লেকচারটি বা আজকের টিউটোরিয়ালটি ভালো লাগলে সবাই সাবটেল আর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ।